জলবায়ু পরিবর্তন আর আগামীর হুমকি নয়, বর্তমান বাস্তবতা। তাই বিশ্বকে বাসযোগ্য রাখতে উন্নত প্রযুক্তির পাশাপাশি নিশ্চিত করতে হচ্ছে পরিবেশ বান্ধব শিল্প প্রক্রিয়া। আর এই পালাবদলে সব পক্ষের অধিকার নিশ্চিত রাখতেই সামনে এসেছে জাস্ট ট্রানজিশন বা ন্যায্য রূপান্তরের ধারণা। এই রূপান্তরের পথে সবচেয়ে বেশি ঝুঁকিতে তৈরি পোশাক, চামড়া শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পর্যটন খাতের শ্রমিকরা। গবেষণা বলছে 2041 সালের মধ্যে কাজ হারাতে পারেন প্রায় 60 লাখ। তাই শ্রমিক বান্ধব জাতীয় নীতি তৈরিতে গঠন করা হয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন প্ল্যাটফর্ম। এতে সামনে রাখা হয়েছে 12টি প্রস্তাবনা। শ্রমজীবী মানুষ যাতে একটা ন্যায্য বিচার পায়, ন্যায্যতা আসে, সেটার জন্য একটা পদক্ষেপ নেওয়া এবং যে অটোমেশনগুলো আসতেছে, এই অটোমেশনের কারণেও আমাদের যে বর্তমান জনশক্তিকে ট্রেনিং রিট্রেনিং দিয়ে প্রস্তুত করা বা বিকল্প কর্মসংস্থানের জন্য তাদেরকে প্রস্তুত করা, এই দুটো আমরা মনে করছি বাংলাদেশের জন্য, শুধু শ্রমিকদের না, বাংলাদেশের শ্রমিক, শিল্প, অর্থনীতি, সমাজ সব কিছুর জন্যই জরুরি। এই কারণেই কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা আহ্বান করেছি, যার জন্য আমরা বলেছি 1 নম্বরই যে একটা সমন্বিত নীতিমালা তৈরি করা, যাতে শ্রমক্ষেত্রে যে অভিঘাতটা আসবে সেটা সবাই মিলে মোকাবেলা করা যায়। আমরা প্রশিক্ষণ, পুনঃপ্রশিক্ষণ এবং বিকল্প কর্মসংস্থানের জন্য একটা কর্মপরিকল্পনা তৈরি করতে বলেছি, এবং সেটা হবে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, কর্মসংস্থান মন্ত্রণালয়, নারী শিশু মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ। তো এই যে সব অর্থাৎ প্রস্তুতি নেওয়া, আপনার মনে রাখতে হবে যে এই অবস্থায় যে সমস্ত দেশ প্রস্তুতি নিবে তারাই এগিয়ে যাবে, যারা প্রস্তুতি নিবে না তারা কিন্তু পিছিয়ে পড়বে, এবং সেই পিছিয়ে পড়াটা যখন চোখের সামনে ভেসে উঠবে তখন কিছু করার থাকবে না। দেশের শ্রমিকের জন্য বড় অনিশ্চয়তা, প্রযুক্তি বদল, উৎপাদন পদ্ধতির পরিবর্তন ও বৈশ্বিক বাজারের নতুন পরিবেশ বাঁচাতে গিয়ে তাদের ভবিষ্যৎ কি নিরাপদ থাকছে, এ প্রশ্ন এসেছে বড় হয়ে। তো এখন শ্রমিকদের সবচেয়ে ভালনারেবিলিটি কিন্তু আরেক জায়গায়, যেটা হলো তারা আগে যেরকম পরিবেশে কাজ করতে পারতো সেই পরিবেশটা এখন ওইরকম নাই জলবায়ু পরিবর্তনের কারণেই। এখন এক্সট্রিম ক্লাইমেট দেখা যাচ্ছে। শ্রমিকেরা শুধু কারখানায় কাজ করছে না, তো শ্রমিকেরা তো সব পরিবেশে কাজ করছে। শ্রমিকেরা যেরকম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এগ্রিকালচার ফিল্ডেও কাজ করছে, তো সেটা কিন্তু তারা সাফার করছে। শ্রমিকেরা থাকে যেখানে, তার বসতবাড়ি যেখানে, সেখানে তো অনেক এক্সট্রিম কন্ডিশন বিরাজ করছে। তো সেই এক্সট্রিম কন্ডিশন যেরকম বস্তিতে শ্রমিকেরা ম্যাক্সিমাম থাকে, সেখানকার যদি আমরা দেখি যে হেলথ কন্ডিশন থেকে আরম্ভ করে তার আবার যেটা লাইফ অ্যান্ড লাইভলিহুড আমরা যেটা বলি, খুবই কঠিন অবস্থা। সাস্টেনেবল করার জন্য মূল উদ্যোগটা গভর্নমেন্টকে নিতে হবে। এই সকল জায়গায় গভর্নমেন্টের কিন্তু খুবই, আমি দেখলাম যে সতর্কতা নাই। জাস্ট করে ফেললাম, একটা প্রজেক্ট নিলাম, কাজ করলাম, কিন্তু পরবর্তীতে কি হবে সেটা কনসিডারেশনে নিচ্ছে না। তো এই জায়গাগুলো মনিটরিং, আর সবচেয়ে বড় দরকার হচ্ছে গভর্নেন্স। এর উপরে কিছু নেই। গভর্নেন্স যদি ঠিক হয়, অনেক কিছু ঠিক হয়ে যাবে। শ্রমিকের অধিকার সুরক্ষায় শুধু নীতি নয়, দরকার বাস্তবায়নের প্রতিশ্রুতিও, বলছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তার মতে জলবায়ু পরিবর্তনের এই রূপান্তরের পথে তা নিশ্চিতই পাবে অগ্রাধিকার। প্রত্যেকটা দাবি বাস্তবায়ন করতে কোন কোন ক্ষেত্রে কি কি নীতিগত পরিবর্তন দরকার, কি কি ইন্টারভেনশন দরকার, কি কি এক্সট্রা ফ্যাসিলিটিস দরকার, যেগুলোকে আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন বলবো, এই ওয়ার্ক প্ল্যানটাও তৈরি করে দেন। তো আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, আমরা যেন হাইলি পলিটিক্যাল থাকি, আমরা যেন নন পার্টিজান থাকি সো ফার ইট কামস টু লেবার রাইটস, আমরা যেন নারী শ্রমিকদের কথা আলাদা করে ভাবি, আমরা যেন শিশু শ্রমের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা সত্যিকার অর্থে জাস্ট ট্রানজিশনে যাই, যেই জাস্ট ট্রানজিশনে আমি এমন কোনো কাজ করতে একজনকে বাধ্য করব না যা আমি নিজে কখনো করব না। একই সঙ্গে শ্রমিকের ন্যায্য মজুরি, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতই জাস্ট ট্রানজিশনের মূল লক্ষ্য। শ্রমিক বান্ধব নীতি ও সমন্বিত প্রয়াসেই মিলতে পারে টেকসই, সবুজ ও ন্যায়ভিত্তিক দেশ। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।